আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। একবার শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই তিনি দিল্লির জামে মসজিদে বয়ান করতেছিলেন, ওয়াজ করতেছিলেন। তো বয়ান শেষ করে যখন তিনি মসজিদ থেকে বের হলেন, তখন এক ব্যক্তির সাথে মসজিদের সিঁড়িতে ওনার সাক্ষাৎ হয়ে গেল। তো উনি শাহ ইসমাইল শহীদকেই জিজ্ঞাসা করতেছেন যে ইসমাইল শহীদের বয়ান কি শেষ হয়ে গেছে? তো শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই তিনি বুঝতে পারলেন যে লোকটি আমাকে চিনতে পারেনি। তো তিনি বললেন যে হ্যাঁ, ওনার বয়ান তো শেষ হয়ে গেছে। তো লোকটি বলল, আমি অনেক দূর থেকে আশা করে এসেছিলাম যে ইসমাইল শহীদের বয়ান শুনবো, কিন্তু আমার আশাটাই ব্যর্থ হলো, নিষ্ফল হলো। এ কথা শুনে ইসমাইল শহীদ রহমতুল্লাহ বললেন, আমি ইসমাইল শহীদ। তো তখন লোকটি চিনতে পারলো যে ইনি ইসমাইল শহীদ। তো ইসমাইল শহীদ রহমতুল্লাহ লোকটিকে বললেন, আপনি এই সিঁড়িতে এখানেই বসেন, আমি 1-2 ঘন্টা যা বয়ান করেছি আমি পুরো বয়ানটা, পুরো ওয়াজটা আপনাকে শোনাচ্ছি। তো ঠিক ওই ব্যক্তি সেখানে বসে গেল। ইসমাইল শহীদ রহমতুল্লাহ তিনিও যে বয়ানটা মসজিদের মধ্যে করেছিলেন, হুবহু সেই বয়ানটা তিনি ওই ব্যক্তিকে পুরোটা শুনিয়ে দিলেন। তো এক ব্যক্তি জিজ্ঞাসা করলো যে আপনি বড় আশ্চর্য ধরনের লোক, আপনি পুরো বয়ানটা তাকে আবার শোনালেন। তো ইসমাইল শহীদ রহমতুল্লাহ বললেন, আমি প্রথমবার যাকে রাজি খুশি করানোর জন্যে ওয়াজ করেছি, বয়ান করেছি, দ্বিতীয়বার তাকে রাজি খুশি করানোর জন্যই আমি ওয়াজ করলাম, বয়ান করলাম। অর্থাৎ এক আল্লাহ তাআলাকে রাজি খুশি করানোর জন্যই আমি কথাগুলো বলেছি।